রবীন্দ্র ভাবনায় প্রকৃতি এসেছে তার বিচিত্র রূপ সম্ভার নিয়ে। তারই প্রতিফলন আমরা দেখি রবীন্দ্র সাহিত্যে, তার গানে, তার কবিতায়, তার গল্পে। কবির ভাবনায় প্রকৃতি কেবল তার রূপরাজির বর্ণনাতে সীমাবদ্ধ নেই। মানব মনের সাথে প্রকৃতির একাত্মতাও মূর্ত হয়ে উঠেছে প্রতিটি শব্দে। মানব হৃদয়ের বিভিন্ন অনুভূতির সঙ্গে ঋতুরঙ্গের বৈচিত্র্যের সাযুজ্য ফুটিয়ে তুলেছেন কবি তাঁর লেখনীতে। গ্রীষ্মের রুদ্র রূপের প্রখরতায়, বর্ষার শ্যামলিম সরসতায়, শরতের উৎসবের আলপনায়, হেমন্তের হিমের কুয়াশায়, শীতের রুক্ষ শুষ্ক কাঠিন্যে, বসন্তের পাখির পূজনে দক্ষিণ বাতাসে মিশে গেছে হৃদয়ের বেদনা, উচ্ছ্বাস, আনন্দ, শোক। প্রকৃতির রূপ হয়ে উঠেছে অপরূপ। কত দিকে কত পানি, নব নব কত ভাষা, ঝড় ঝড় রসধারা। বিশ্ববিনা রবে বিশ্বজন বহিছে, ফলে জলে নভতলে, বনে উপবনে, নদী নদে গিরিগুহা, পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রসভঙ্গিমা। বসন্ত শেষের উদ্দামতা, উচ্ছলতা, যখন দোলের আবির আর কৃষ্ণচূড়া পলাশের রঙে রাঙা, প্রকৃতি তখন বসন্ত শেষের আবিলতা, পঙ্কিলতার গ্লানি মুছিয়ে জড়া ঘুচিয়ে দেবার তপস্যায় আহ্বান করে গ্রীষ্মকে। তপস্বিনী হে ধরণী, ওই যে তাপেরও বেলা আসে, তপেরও আসন খানি প্রসারিত মৌন নীলাকাশে।
বৈশাখ হেমন্তি তাপস কোন অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে তপ্ত ভাবে দৃষ্টিঘাতী মন্থর মেঘখানি এলো গভীর ছায়া ফেলে রুদ্রতপের সিদ্ধি এটি ওই যে তোমার বক্ষে দেখি উড়িদারি আসন পাত্র ভৌমতাসন ছেড়ে নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন ফেলে ভীষণ তোমার প্রলয় সাধন প্রাণের বাঁধন যত যেন হাঁটবে অবহেলে আকাশ বিষায় কাঁপে বায়ু করে হাহাকার দিক দিগন্তে ওঠে প্রার্থনা কপেরও তাপের বাঁধন কাটুক রসেরও বর্ষণে প্রকৃতিও ডাকে ওরে ঝড় নেমে আয় আয় রে আমার শুকনো পাতায় ডালে এই বর্ষায় নবসানের আগমনের কালে প্রকৃতির এই আবাহন ধ্বনিত হয় দিকে দিকে ধ্বনিত হয় ঝড় ঝড় পরিসরে এসো শ্যামল সুন্দর আনতব তাপ ভরা তৃষ্ণা হরা সঙ্গা চিরহীনী চাহিয়া আছে আকাশে তৃষ্ণা তার চোখে তৃষ্ণা তার বক্ষ জুড়ে এসো হে বর্ষা এসো নিপবনে ছায়া দিতে চলে এসো কর স্নান নবধারা জলে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া কবে নবঘন পরিশনে গোপনে গোপনে